বন্ধুরা, সামনে আসতে চলেছে শ্রী জগন্নাথ দেবের মহান রথযাত্রা। তাই রথযাত্রা উপলক্ষে আপনাদের জানাই প্রণাম এবং শুভ রথযাত্রার হার্দিক শুভকামনা। বন্ধুরা, রাধে রাধে, জয় জগন্নাথ, জয় বজরংবলী, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীহরি। বন্ধুরা, আজকের আমার ভিডিওর আলোচ্য বিষয় হলো আষাঢ় মাসে 30 স্পর্শ দ্বাদশী যুক্ত একাদশী পালনের নিয়মাবলী, সময়সূচি ও ব্রতকথা। বছরের অন্যতম উৎসব শ্রী রথযাত্রার কয়েকদিন আগে যোগিনী একাদশী। সনাতন ধর্মে ভক্তরা মনে করেন যোগিনী একাদশী পালন করলে রথযাত্রা শ্রী শ্রী জগন্নাথ দেবের কৃপা লাভ করা যায় এবং সমস্ত রকমের পাপ নাশ হয় এবং মোক্ষ লাভ হয়। তাহলে চলুন বন্ধুরা, যোগিনী একাদশী কবে, কখন, একাদশী পালনের নিয়ম, বিধি, ব্রতকথা এবং এই একাদশী পালন করলে কি কি ফল পাওয়া যায় ইত্যাদি জানবো আমার আজকের এই ভিডিওতে যাবার আগে শ্রী শ্রী জগন্নাথ দেবের কৃপা পেতে বলুন জয় জগন্নাথ। চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক ও শেয়ার করে একবার বলুন শ্রী শ্রী জগন্নাথ। তাহলে বন্ধুগণ, চলুন আসল কথায় আসা যাক। একাদশী শুরু হবে 9 জুলাই অর্থাৎ বৃহস্পতিবার রাত্রি 3:57 হইতে 10 জুলাই অর্থাৎ 24শে আষাঢ় শুক্রবার রাত্রি 1:44 পর্যন্ত থাকবে। একাদশী ব্রতের উপবাস, যেহেতু শুক্রবারে দশম বিদ্যা একাদশী থাকছে, তাহলে সেই দিন শুক্রবারে একাদশীর উপবাস করা যাবে না। একাদশীর উপবাস করা হবে 11 জুলাই শনিবার 1:59 থেকে বিকাল 4:37 পর্যন্ত থাকছে। তাহলে একাদশী ব্রতকথা। একাদশীর আগের দিন অর্থাৎ দশমী থেকে আমাদের সংযমী জীবনযাপন করতে হবে। আহার গ্রহণ না করাই শ্রেয়। যারা উপোস করে থাকতে পারবেন না, তারা ফলমূল ইত্যাদি নিরামিষ সবজি ভোজন করতে পারবেন। একাদশীর দিন ভোরবেলায় উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে বিষ্ণু মা লক্ষ্মীর আরাধনা করতে হবে। যারা উপবাস রাখতে পারেন না, তারা সবজি বা নিরামিষ আহার করতে পারেন এবং ফলমূল গ্রহণ করতে পারেন। একাদশী ব্রতের ব্রহ্মবৈবর্ত পুরাণে একটি কাহিনী আপনাদের শোনাবো, শুনুন তাহলে। যোগিনী একাদশী ব্রতকথা। অমরা নগরে কুবের নামে একজন রাজা ছিলেন। রাজা খুব শিব ভক্ত ছিলেন। শিবের মাথায় জল না ঢেলে তিনি জলও স্পর্শ করতেন না। রাজার একজন হেমমালী নামে ভৃত্য ছিল। হেমমালী ছিল বিশালাক্ষী নামে খুব সুন্দরী স্ত্রী। হেমমালী প্রতিদিন মানসরোবর থেকে পদ্ম এনে রাজাকে দিতেন। রাজা শিবের মাথায় দিয়ে তারপরে জল স্পর্শ করতেন। একদিন হলো কি, হেমমালী তার স্ত্রীর সাথে মনোরঞ্জনে কামাসক্ত হলেন এবং পদ্মফুল আনার কথা ভুলেই গেলেন। তখন রাজা তাকে তলব করলেন। এদিকে রাজা শিবের মাথায় পদ্মফুল না দিতে পেরে রেগে গিয়ে হেমমালীর কাছে বৃত্ত পাঠালেন। হেমমালী দৌড়ে স্নান না সেরে রাজ দরবারে গেলেন। তখন রাজা তাকে দেখে অত্যন্ত ক্ষুব্ধ হলেন এবং তাকে অভিশাপ দিলেন যে সে যাতে স্ত্রী বিয়োগ হয় এবং তার সারা শরীরে কুষ্ঠরোগে আক্রান্ত হয়। হেমমালী তখন স্ত্রী বিয়োগ এবং কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে দেশ বিদেশ ঘুরতে লাগলেন। ঘুরতে একদিন হিমালয়ে মার্কণ্ড ঋষির আশ্রমে গিয়ে উপস্থিত হলেন। মার্কণ্ড ঋষি তাকে দেখে তার এরকম অবস্থার কথা জিজ্ঞেস করলেন। তখন হেমমালী তার আগের সব কথা মার্কণ্ড ঋষিকে জানালেন। মার্কণ্ড ঋষি বললেন, তুমি যোগিনী একাদশী ব্রত পালন করো, তাহলে তোমার শরীর থেকে কুষ্ঠরোগ দূরে চলে যাবে এবং সব বাধা বিপত্তি সরে গিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। তখন হেমমালী করলো কি, যোগিনী একাদশী ব্রত পালন করলো এবং তার শরীর থেকে কুষ্ঠরোগ সব বিলুপ্ত হয়ে গেল এবং সুখে শান্তিতে সংসার করতে লাগলো। একাদশী ব্রতের মাহাত্ম্য।
সনাতন ধর্মে বলা হয়েছে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে এই একাদশী পালন করলে সমস্ত পাপ নাশ হয় এবং মোক্ষ প্রদান লাভ হয়। কথিত আছে ভবসাগরের পতিত মানুষের উদ্ধারকারিণী এই একাদশী হলো যোগিনী একাদশী। যে ব্যক্তি নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করেন এবং নিষ্ঠার সহিত দান ধর্ম করেন তার বহু জন্মে পাপ বিনষ্ট হয় এবং সব বাধা বিপত্তি দূর হয়ে মনের ইচ্ছা পূরণ হয়। শাস্ত্রে বলা হয়েছে নিয়মিত নাম জপ সংযমী জীবনযাপনে ভাগ্যে না থাকা জিনিসও লাভ করা যায়। একাদশী ব্রত পালন করাই হলো মোক্ষ প্রদান লাভ ভাগ্য পরিবর্তনের একমাত্র উপায়। সনাতন ধর্মে বলা হয়েছে শাস্ত্র অনুযায়ী 88,000 ব্রাহ্মণকে ভোজন করালে যে ফল লাভ হয় এই একটিমাত্র যোগিনী একাদশী ব্রত পালনে সে ফল লাভ হয়। বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন প্লিজ। সবাই ভালো থাকবেন। জয় রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় বজরংবলী, জয় শ্রী হরি, জয় শ্রী জগন্নাথ।